আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। একেবি টক শোর আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে শান্তনু। আপনারা সকলেই জানেন একেবি টক অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, সাধারণ অসাধারণ সব বিষয় নিয়ে আমরা কথা বলি, এবং আমাদের সঙ্গে আমরা যাদের সাধারণ মানুষ বলি তারাও উল্লেখযোগ্য মানুষ একেবি টিভির কাছে, এবং সব ক্ষেত্রের উল্লেখযোগ্য মানুষকে নিয়ে আমরা এই ধরনের আলাপচারিতা অনুষ্ঠানে থাকি, যেখানে নানা তথ্য উঠে আসে। আমাদের আমন্ত্রিত অতিথিরা তাদের নিজস্ব মতামত ব্যক্ত করেন বিভিন্ন বিষয়ের উপরে। আমরা যখন এই অনুষ্ঠানটি রেকর্ড করছি তখন মার্চ মাস চলছে। আপনারা সকলেই জানেন যে আন্তর্জাতিক নারী দিবসের মাস এটি। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। তো আমরা এই বছর 2025 এই বছর গোটা মার্চ মাস জুড়ে একটি বিষয়ের উপরে কথা বলবো। সেটা অবশ্যই নারীকেন্দ্রিক বিষয়, নারীদের বিষয়ে আমরা জানতে চাইব। সে বিষয়টা আপনারা সকলেই জানেন। আমরা এই বিষয় নিয়ে অনুষ্ঠানও করেছি প্রেস ক্লাবে, আগরতলা প্রেস ক্লাবে, এবং এখন ধারাবাহিকতা বজায় রেখে আমরা এই বিষয়ের উপরে কথা বলছি, আলাপচারিতায় থাকছি। আজ যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা একই বিষয়। আগের টকশোতে আমরা এই বিষয় নিয়ে কথা বলেছি আরেকজন আমন্ত্রিত অতিথির সঙ্গে। আজ অস্তিত্বে, প্রতিবাদে এবং মূল্যায়নে আজকের নারী বিষয়ে কথা বলতে আমাদের আমন্ত্রণে স্টুডিওতে রয়েছেন বীণা হরিজন ম্যাডাম। উনি একজন শিক্ষিকা, SSRVM-এর প্রিন্সিপাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের একেবি টিভি স্টুডিওতে। থ্যাংক ইউ ম্যাডাম, আমি তো বিষয়টি বলেই দিলাম যে অস্তিত্বে, প্রতিবাদে এবং মূল্যায়নে আজকের নারী, কিন্তু এই বিষয়টিতে যাওয়ার আগে আমরা আপনার কাছ থেকে আপনার সম্বন্ধে কিছু জানতে চাইব, যে আপনিও একজন নারী। এই যে আপনি নারী, এই অনুভবটা আপনি কিভাবে নেন? আপনি কি ফিল করেন একজন নারী হিসেবে? একজন নারী হিসাবে আমি ফিল করি আই এম ব্লেসড। বিং আ ওম্যান ইজ ইটসেলফ আ ব্লেসিং। ব্লেসিং ইন দ্য সেন্স যে আমরা যা করি বা যেটা করতে পারি, আই ফিল আ ম্যান ক্যানট ডু। আমরা অ্যাট এ টাইম বাড়ি সামলাতে পারি, ঘর সামলাতে পারি, বাচ্চাদেরকে দেখতে পারি, কাজও সামলাতে পারি অ্যাট এ টাইম, যেটা আমি বলবো না লাইক 100% ম্যান ক্যানট ডু, বাট ম্যাক্সিমাম ম্যান দে ক্যানট ডু দ্য ওয়ে ওমেন ক্যান ডু। তো ওই জায়গাতে আমি ফিল করি আই এম ব্লেসড, অ্যান্ড বিকজ আই ক্যান ডু বোথ থিংস নাইসলি অ্যান্ড ট্রাইং মাই 100% টু গিভ। আর এই জায়গাতে নারী হওয়ার পরেও এই যে স্কোপ পাওয়াটা, যে লাইক ইম্পর্টেন্স অ্যাট হোম, আমি যা করতে পারছি বাড়ির জন্য বা আমার ইনস্টিটিউশনের জন্য with other support. So for all these things I feel like yes, I am blessed that I am a woman, and also living my life gracefully. So I am blessed. I feel happy to be a woman. আমরা যতটুকু জানি যে আপনি খুব অ্যাম্বিশিয়াস ওমেন, তো সেইখানে আপনার অ্যাম্বিশনগুলি আপনি সেই রকমই রাখেন, যেখানে আমরা বলতে পারি যে অনেকেই রাখতে পারেন না। আপনি যতটা দূরে গিয়ে ভাবেন, যে জায়গায় দাঁড়িয়ে ভাবেন, সেখানে কিন্তু অনেকে তার থেকেও এগিয়ে গিয়ে সেই ভাবনাগুলি অনেকের পক্ষে অসম্ভব হয়ে যায়। আমরা কথায়, দর্শক বন্ধুরা, আমরা তুলব কথাগুলো, এই বিষয়গুলি উঠে আসবে। আপনি এই মুহূর্তে শিক্ষকতার পেশায় রয়েছেন, সেখানে এই যে টোটাল স্কুলটাকে ম্যানেজ করে, বাচ্চাদের ম্যানেজ করে, এই স্কুল নিশ্চয়ই একদম ছোট থেকে মানে কিন্ডার গার্ডেন থেকে শুরু করে, হ্যাঁ নার্সারি থেকে একদম 12 অবধি আছে। কিরকম স্টুডেন্ট সংখ্যা আপনাদের? 2400। আর আমরা আরও প্ল্যানিং করছি, মিনস ফ্রম ট্রাস্ট, যে আমরা কলেজও করব। খুব কাজ শুরু হয়ে গেছে, হয়তো উইদিন 1 or 2 years তাহলে রেসপন্সিবিলিটি আরও বাড়বে হয়তো। একটা বিষয় যেটা জানি ম্যাডাম, আপনি একটা সময়, আমি জানি না যে বর্তমান সময়ে আপনি সেই কাজটা ধরে রেখেছেন কিনা, একটা সময় আপনি নারীদের নিয়ে কাজ করেছেন তাদেরকে এগিয়ে রাখার জন্য। সেই বিষয়ে যদি একটু তথ্য তুলে ধরেন যে কী কী কাজ করেছেন আপনি।
অ্যাকচুয়ালি আমরা যখন কথা বলি যে উইমেন্স রাইট, ওদের ফ্রিডম, লাইক আমি এখন বললাম আই এম ব্লেসড টু বি এ ওমেন, যে আমি বাড়ি সামলাচ্ছি, ইনস্টিটিউশন সামলাচ্ছি, আমার লাইফ খুব গ্রেসফুলি আমি লিভ করছি। বাট রিয়েল পিকচার যেটা আমরা দেখি সেটা হয় না। হয়তো আমিও আমার মতো যারা বাইরে আমরা দেখছি দে আর হ্যাভিং আ ভেরি গুড পোস্ট, আর ওরা হয়তো অন্যদেরকে দিয়ে কাজ করাচ্ছে, দে রুল, বাট হয়তো বাড়ির কোনো জায়গা বা ইন হার পার্সোনাল লাইফ সামওয়্যার শি ইজ ডিপ্রাইভড। আচ্ছা, ওর কথা শোনার জন্য কেউ নেই, নো ওয়ান ইজ দেয়ার টু লাইক হিয়ার লিসেন হোয়াট শি ওয়ান্টস, অ্যান্ড ওই জায়গাতে বলছি। তো যখন আমরা আরেকটু নিচে নামবো, যেখানে এখনও শিক্ষা সেভাবে পৌঁছায়নি, দে আর নট মাচ ডেভেলপড, অ্যান্ড অলসো ফ্রম লাইক ব্যাকওয়ার্ড ইন আ কাস্ট যদি বলেন বা পভার্টি হোয়াট এভার, ওই জায়গাতে ওই সব মহিলাদের জন্য আমি চেষ্টা করেছি উইথ মাই গ্রুপ টু ডু সামথিং। ওদেরকে অ্যাটলিস্ট যারা মানে ছোট মেয়েরা আছে পড়াশোনার জন্য যদি কোনো স্কোপ করে দিতে পারি, গভর্নমেন্টের অনেক ইনিশিয়েটিভস আছে, গভর্নমেন্টসের অনেক ফ্যাসিলিটিস আছে যেটা আমরা জানি না, অনেকে আমরা জানি না। তো ওদেরকে এগুলো জাস্ট অ্যাওয়্যার করা, ওইখানে ওদেরকে স্কোপ করে দেওয়া। ওরা হয়তো কথা বলতে পারছে না, যেতে পারছে না, জানেই না যে কী কী ফ্যাসিলিটিস আছে। তো দো এভরিথিং ইজ দেয়ার, বাট আমার জানতে হবে যে আমার অধিকার আমি কিভাবে নেব, আর শুধু নেব যে ওই অধিকারকে কিভাবে আমি ইউজ করব, ইউটিলাইজ করব, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে ফ্রিডম সবাই চায়, বাট ফ্রিডমকে ইন আ রাইট ম্যানার টু ইউজ ইন ইয়োর লাইফ টু লিভ গ্রেসফুলি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো ওই অ্যাওয়ারনেস অ্যান্ড কিছু একটু অলরেডি আমি তো সেরকম কিছু করতে পারি না, বাট দ্যাট পাথ আই ট্রাই টু শো দ্যাম। অ্যান্ড অলসো যে ফ্যামিলি ভায়োলেন্স নো, ওই সব ওদেরকে ওই দিকে একটু অ্যাওয়্যার করা। সামটাইম আই উড টক উইথ ম্যান, ওদের হাজব্যান্ডের সাথেও আমি একটু কথা বলতাম যে ডোন্ট ডু লাইক দিস। আর যদি ওর মধ্যে জেনারেলি ম্যান, যদি আমরা বলি এখনও কিছু আমাদের মধ্যে ম্যানদের মধ্যে প্যাট্রিয়ার্কিক্যাল যে থটস আছে এখনও আছে। সো দে ফিল লাইক দে আর সুপিরিয়ার। তো হয়তো আমার ওয়াইফ লাইক হাজব্যান্ড ভাবে আমার ওয়াইফ সেটা ও কিছু জানে না, ও কিছু বোঝে না, মেবি নট গিভিং স্কোপ। আর হয়তো ফ্যামিলি একাই চালাচ্ছে, ওটাও এক we have seen, because no man wants যে শুধু শুধু হয়তো ভায়োলেন্স করবে at home or this, maybe there is a gap or the thinking-টা ম্যাচিং হচ্ছে না, ভাবছে যে she is not capable, but বুঝিয়ে দিতে হবে she can also help you, or maybe she is already doing, বাড়িতে যে বাচ্চাকে দেখছে, আপনার ফ্যামিলিকে দেখছে, that is also a big thing she is doing. So this kind of little awareness I would try to do with them. আর এখন একটু করাটা মুশকিল হয়ে যাচ্ছে বিকজ আই এম ভেরি মাচ ইয়েস ইনস্টিটিউশন নিয়ে ম্যাক্সিমাম। ম্যাডাম, আপনি কি মনে করেন যে মেয়েদের যে এডুকেশনটা খুব জরুরি? অবভিয়াসলি, এটা তো মানে লাইক there is no need of asking question, আর আবার হ্যাঁ বলাটা বা না বলাটা, there is no meaning of that. It is important. শিক্ষা একমাত্র weapon where we can get our goal or everything, we can understand things, even freedom. আমি যে একটু বললাম যে ফ্রিডম ওদের লাইক ফ্রিডমের জন্য, ওদের রাইটসের জন্য, যে আমরা আজকে আমরা দেখি সো মেনি ইন আ সোসাইটি সবাই ফাইট করে, সবাই কথা বলেও ফেলে উই নিড ফ্রিডম, উই নিড, আই শুড হ্যাভ দিস রাইট, আমার এই অধিকার হওয়া দরকার, এই সেই সব আছে, হবেও, বাট হাউ টু ইউজ দ্যাট রাইট, ইন উইচ ট্র্যাক, ও প্রপার শিক্ষা না হলে এডুকেশন ম্যাডাম, ওই এডুকেশনটা দরকার, ওই এডুকেশন কিভাবে আপনি আপনার ফ্রিডমটা ইউজ করবেন উইথ গ্রেসফুলি, টু লিভ ইউর লাইফ গ্রেসফুলি। ফ্রিডম আমি দিয়ে দিলাম, নাও এভরি লাইক ইন্ডিয়া ইজ ফ্রিডম নাও, ফ্রি, অ্যান্ড দেন উই অল আর ফ্রি। তো সব মহিলারাও ফ্রি এখন, কেউ তো ওদেরকে ইয়ে করে রাখেনি, বাট থিং ইজ দ্যাট how she will understand that yes, I am free, I have rights, and I have to utilize my right in a right manner. That is important. ওটা ভালো করে বোঝার জন্য রাইট ম্যানারে এডুকেশন শিক্ষা দরকার, অ্যাওয়ারনেস দরকার আছে। এই অ্যাওয়ারনেসে আপনি কি মনে করেন, এই অ্যাওয়ারনেসে কি পুরুষের এগিয়ে আসা উচিত না নারীদেরও এগিয়ে আসা উচিত? আমরা যদি বলি নারীদের জন্য যখন কথা বলছি,
a society cannot run without these two, man and woman. তাই তো আমি যদি বলি শুধু মহিলারা এগিয়ে আসবে, হবে না। আমি যদি ম্যানদেরকেই সব করতে হবে, হবে না। ইকুয়ালি উই নিড টু ওয়ার্ক। দেখুন আমরা যদি দেখি হোয়াট এভার অ্যামেন্ডমেন্টস আমরা যে মহিলাদের জন্য রাইটস বানানো হয়েছে, আর্টিকেল 14, 15 এগুলো হোয়াট এভার, হু মেড? মেন। ম্যাক্সিমাম ম্যানরাই বানিয়েছে। দে আর দেয়ার অ্যান্ড দে থিঙ্ক ফর দ্য ওমেন, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই। ঠিক আছে, মহিলারা ফাইট করছিল যে আমাদের অধিকার চাই, আমাদের ফ্রিডম চাই, এভরিথিং দে ওয়ার ফাইটিং, বাট দেন গ্রুপ অফ ম্যান, ঠিক আছে, কেউ কাউকে অধিকার দিতে পারে না, উই আর টেকিং বার্থ উইথ আওয়ার অধিকার, ওকে, বাট তবু ওই যে সাপোর্ট করে, ইয়েস ইউ শুড হ্যাভ রাইট। তো ম্যানস ইনভলভমেন্ট ইজ দেয়ার, সো বোথ আর ইকুয়াল টু কাম ফরওয়ার্ড অ্যান্ড টু মেক আ গুড ইকুয়াল সোসাইটি। কিন্তু আমরা মাঝে মধ্যে দেখতে পাচ্ছি ম্যাডাম যে মেয়েদের প্রতিবন্ধকতায় দাঁড়িয়ে কিন্তু নারীরাই রয়েছে বেশ কিছু জায়গায়। এটা কিন্তু আমরা দেখি সংবাদ মাধ্যমে থাকার জন্য বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ক্ষেত্র থেকে যেসব নিউজগুলি আমাদের আসে, সেইখানে বেশ কিছু পোর্শনই দেখা যায় যে নারীরাই নারীদের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। সেই বিষয়ে কি বলবেন? আমি যদি আমার নিজের পার্সোনাল কথাও বলি, দেখুন আমার ফ্রেন্ডসরা আছে বা মাই নোন পিপল, দে আর দেয়ার। তো সামটাইম যদি ক্রিটিসিজম আমার শুনতে হয়, আর কোনো ম্যান থেকে তো আমি শুনিনি এখন অব্দি। ম্যাক্সিমাম টাইম আই হিয়ার ফ্রম অর লিসেন ফ্রম মাই ফিমেল ফ্রেন্ডস। মানে একটা জায়গায় আমি খুব প্রাউড ফিল করছি। ঠিক আছে ম্যাডাম, বলুন। তো ওই জায়গাতে আমি ফিল করি দ্যাট লাইক আইদার আপনার কাজ নিয়ে, আইদার আপনার অ্যাপিয়ারেন্স দিয়ে, এনিথিং, আপনার একটু বেশি হেসে কথা বলা, আপনি একটা ম্যানের সাথে কথা বলে নিলেন হেসে দিয়ে, লাইক উইথ আ স্মাইলিং ফেস, তো another man may not judge, but that woman will judge that, oh she is like this only, হেসে হেসে কথা বলে, এই কারণে ওর কাজও হয়ে যায়। আর দিস কাইন্ড অফ আ ভেরি মানে ব্যাড কাইন্ড অফ সেন্টেন্স অ্যান্ড ওয়ার্ড দে ইউজ, উইচ আই ফিল লাইক ashamed to use in front of TV, যে এরকমও ওয়ার্ড বলে ফেলে। তো এটা যে একটা সেন্টেন্স বলার পরে আরেকজন মহিলার কাছে যখন বলছে একজনের প্রতি, মিনস লাইক টু আর টকিং অ্যান্ড টকিং উইথ সামবডি, পারসন এ, তো এই যে আরেক মহিলা যখন শুনেছে যে ও বলছে যে ও দেখো কিভাবে কথা বলছে, হেসে হেসে কথা বলছে, এই হচ্ছে সেই হচ্ছে, যখন আরেক ওই মহিলার সাথে বলছে, ও তো ভেতরে কোনো এক জায়গায় যে আরে আমিও যদি আজকে এইভাবে এগিয়ে যাই, কেউ না কেউ আমার ব্যাপারে ওরকম বলবে, কি করবে, নিজেকে গুছিয়ে নেবে। দিস ইজ দ্য রং। সো আমি বললাম না, মানে যখন আপনি বলেন কে কাকে এগিয়ে আসতে হবে, তো ওমেনরা তো চাইছেই যে আমি আই নিড ফ্রিডম, আমার রাইটস দরকার আছে। তো ওখানে যখন বললাম না, নিজের জন্য বললাম না, আরেক মহিলার জন্য আমাকে এগিয়ে যেতে হবে, দ্যাট ইজ দ্য থিং। সো ওই জায়গাতে দ্যাট রোল ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি বললাম সেইখানে অ্যাওয়ারনেস, সচেতনতাটা দরকার, ওইখানেই দরকার আছে। ইফ ইউ ফিল লাইক যে আমি ওর এগেনস্টে আছি, আমি ওকে পছন্দ করি না, আমি ওই মহিলাকে দেখতে পাচ্ছি না, ওই সেই, ইফ ইউ আর থিঙ্কিং, আপনি ওই মহিলাকে ড্র্যাগ করে পিছনে নিয়ে আসছেন না, ওই নট দ্যাট পার্টিকুলার ওমেন, ইউ আর ড্র্যাগিং হোল ওমেন, মিনস আপনার নিজের জাতিকে আপনি নিচে করে ফেলেন। দ্যাট ইজ দ্য থিং। ওই জায়গাটা যে বোঝে না, যে আজকে এক মহিলা যখন এগিয়ে যাবে, আজকে আমি ওই জায়গাতে যেতে পারিনি, বাট আমার মেয়ে আছে, আমার মেয়ে যাবে, দেখবে, আজকে যদি ওই স্কোপটা হয়ে যায়, আমার মেয়েও সোসাইটিতে একদম গ্রেসফুলি উইথ দ্য ওপেন হার্ট, উইদাউট এনি ফিয়ার, ও রাস্তায় হাঁটতে পারবে, কাজ করতে পারবে, আরেক ম্যানের সাথে মানে ইকুয়ালি কাজ করতে পারবে, উইদাউট এনি ফিয়ার যে আরেক কোনো মহিলা আমার ব্যাপারে রং কথা বলবে। দ্যাট ইজ দ্য থিং। ঠিক সেটাই। দর্শক বন্ধুরা, আমরা যে আলোচনায় রয়েছি, যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনায় বসেছি, সেটা হচ্ছে যে বর্তমান সময়ে দাঁড়িয়ে আজকের নারীরা তাদের কোন অস্তিত্বে বিলিভ করে, বিশ্বাস করে, এবং কোন কোন বিষয়ে তারা প্রতিবাদ মুখর হয়ে ওঠে, এবং এই দুটি বিষয়কে একত্রিত করে আজ সেই নারীদের মূল্যায়নটা কী হচ্ছে, আমরা আলাপচারিতা থাকবো। নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা।
চোখ রাখুন একেবি টিভির পর্দায়। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি একেবি টক অনুষ্ঠানে। আজকের বিষয় গোটা মার্চ মাস জুড়ে যে বিষয়টি, অস্তিত্বে, প্রতিবাদী এবং মূল্যায়নে আজকের নারী। আমাদের স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত রয়েছেন ম্যাডাম বীণা দেবী হরিজন। ম্যাডাম, আমরা যে বিষয়টিতে ছিলাম, এবার একটু বিষয়টিতে আসি। এই সময়ে, বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনি কি মনে করেন যে নারীরা কোন অস্তিত্বে বিলিভ করছে বা কোন অস্তিত্বে দাঁড়িয়ে আছে আজকের নারী? কোন জায়গায় দাঁড়িয়ে আছে আমরা যদি, কারণ একটা সময়, আমি একটু বলিনি যে বিষয়টা, যে একটা সময় তো নারীরা বলতো, বা এরকম অনেক তথ্য পাওয়া যায় সেখানে নারীদের আটকে রাখা হতো, তাদেরকে প্রকাশ্যে আসতে মানা করা হতো। সে আমি অনেক আগের যুগের কথা বলছি। কিন্তু ওই যুগ পেরিয়ে আস্তে আস্তে বিভিন্ন ক্রমবিকাশে আজকের দিনে কিন্তু কল্পনা চাওলা মহাকাশে পৌঁছে যাচ্ছে। বড় বড় কুস্তিগীরদের মধ্যে নারীদের নাম পাওয়া যায়। খেলাধুলায় নারীরা অনেক এগিয়ে আছে, এডুকেশনে তো অবশ্যই আছে। এর বাইরেও গোটা পৃথিবীতে যে বড় বড় যে বিজনেসম্যান, বিজনেস ওমেন যেখানে আছে, বিরাট বিরাট ইমারতের সব উদ্যোগপতিরা, সেখানেও কিন্তু মেয়েদের অগ্রাধিকার না, মেয়েরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। আপনি কি মনে করেন যে ওই অস্তিত্ব কি ওটাই, না আরও কোনো অস্তিত্ব রয়েছে? আজকের দিনে নারীরা আরও কোনো অস্তিত্বে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, ওটা ঠিক বলেছেন যে লাইক আজকের দিনে লাইক উই ওয়্যার ফাইটিং। যদি আমরা অ্যানশিয়েন্ট টাইমে চলে যাই, লাইক অ্যানশিয়েন্ট টাইম, আমরা ফাইটিং কথাটা খুব সুন্দর ইউজ করেছেন। আজকের দিনে ফাইটিংয়ে আছে কিনা নারীরা? আছে, বাট দ্যাট ইজ যে শিক্ষা, এডুকেশন, দ্য রাইট প্রপার এডুকেশন অ্যাওয়ারনেস দরকার আছে। তো যেটা আমি বলছিলাম, ইন অ্যানশিয়েন্ট টাইম আমরা এক টাইমে দেখেছি, আগে যে ওয়ার্ডটা আপনি বললেন, যে আগে এক টাইম এরকম ছিল যে মহিলাদেরকে we would not give them scope বাইরে যাওয়া বা এডুকেশন নেওয়া, there was some restriction. বাট অ্যানশিয়েন্ট টাইমে আমরা দেখেছি, যদি আমরা সীতা অ্যান্ড হোয়াট এভার আমরা দেখি, they were courageous women. আর যদি একটা জাস্ট ফর অ্যান এক্সাম্পল আই ওয়ান্ট টু টেল, যে স্বয়ম্বর যেটা হতো, তো আমি এতগুলো স্টোরিজ বা আমাদের যে কাহিনী এগুলো পড়েছি, এটা কোথাও দেখিনি যে অনেক মহিলারা বসে আছে আর এক পুরুষ ডিসাইড করবে আমি কাকে বিয়ে করব। ঠিক। বাট দি উমেন, দে হ্যাভ দিস রাইট যে অল মেন দে আর সিটিং অ্যান্ড আই উইল চুজ মাই ম্যান, এই অধিকার ছিল। ওকে, আমি রাইট পারসন, দ্যাট মিনস কত ডেভেলপড ছিল। দেন মেবি লেটার বৈদিক টাইমের পরে এরকম চলে এসছে যে মানে মেয়ে হওয়াটাই একটা কার্স ছিল। তখন সোসাইটি চেঞ্জ হয়ে গেছে, কিভাবে হচ্ছে, ওকে আই এম নট গোয়িং দ্যাট টাইম। তো ওই জায়গা থেকে শুরু করি, যেখানে মেয়ে যদি বাড়িতে আছে সবাই একটা বার্ডেন ফিল করছে। দেন যে আমি যেরকম বললাম আই এম ব্লেসড, তো ওই টাইমে হয়তো মহিলারা সেরকম ফিল করতো না যে আই এম ব্লেসড। ওকে, তো ওই জায়গা থেকে আজকে আমরা আজকের যুগে যে কথা বলছেন, আজকে দেয়ার এক্সিস্টেন্স কোন জায়গায় আছে। সো লাইক আই টোল্ড ইউ, আই এম ব্লেসড, আই এম আ ওয়ার্কিং লেডি, আই এম অলসো হ্যান্ডলিং মাই ফ্যামিলি অ্যান্ড মাই ইনস্টিটিউশন। এইখানে বসে টকশো হচ্ছে, আর আপনি জানতে চাইছেন আমি কি বলতে চাই ওমেনদের প্রতি। আমি একজন নারীর কাছ থেকেই জানতে চাইছি আপনারা কোন জায়গায় আছেন। আর ইয়েস, অ্যান্ড আই এম ভেরি মাচ ফ্রি। নামও দেওয়া আছে টক শো, লাইক বলো whatever you like, and people will also listen what I am speaking. So this is a scope, this is a freedom. Now I have to understand আমার যে ফ্রিডম, আমি ওকে রাইটফুলি কিভাবে ইউজ করব। সো নাও এভরি ফ্যাসিলিটিস ইজ গিভেন টু ওমেন 50-50 ইকুয়ালি। অনেক ফাইট হয়েছে এডুকেশনের জন্য, মানে ইকুয়াল কাজের জন্য ইকুয়াল স্যালারি, মেনি থিং, মানে এত ফাইট করার পরে আমাদের যে আগের যে মহিলারা ছিলেন, ওমেন, দে কারেজিয়াস ওমেন, দে হ্যাভ ফাউট ফর আস, আর আজকে আমাদের জন্য এই স্টেজ তৈরি করে দিয়েছে। বাট আমার এই জায়গাতেই এখন একটু, বিকজ ইট ইজ মাই টোটালি পার্সোনাল ওপিনিয়ন, সো যদি কেউ এটাকে নিয়ে অন্যরকম ভাবে অর হার্ট, প্লিজ ফরগিভ মি, বাট পার্সোনাল যে আমরা যে ওই স্টেজ আমাদেরকে দিয়ে দিয়েছে, আমাদেরকে একটু মেনটেন রাখতে হবে। এটা যেন না হয় যে ইয়েস দিস ইজ কল্ড রাইট, দিস ইজ কল্ড ফ্রিডম। তো ফ্রিডম, ইট ডাজন্ট মিন, ফ্রিডম মিনস লাইক আমি সব সোসাইটির যে নর্মস আছে
একটা ব্রেক করে দেব, যেটা অ্যাকসেপ্টেবল না, আই উইল ডু বিকজ আই এম ফ্রি, আই হ্যাভ রাইট, নো। Even men and women, everyone is restricted, though we have that freedom and right, but still we have to follow the norms of society. তো ঠিক আছে, এডুকেশন, শিক্ষা সব কিছু হচ্ছে, বাট কিছু লাইক ভেরি লিটল অ্যামাউন্ট অর পার্ট অফ ওমেন আমি যদি বলি, এখন সামটাইম আই ফিল লাইক সিইং দেম হোয়াট ইজ কল্ড রাইট, লাইক ফ্রিডম, ইট ডাজন্ট মিন যে আমি যা খুশি তা করবো। ইট মিনস that I will have education, I will live my life gracefully. That is doing some extra, breaking some norms of society. It is not called modernization. Modernization, freedom should be in your thought, in your action, which is welfare for the society, development. আমি আজকে আমি যদি ভালো কিছু করি আমার রাইট নিয়ে, then some other woman, some other girl should inspired by me. Exactly. That okay, she's doing, and everyone praise her, she is living her life gracefully, I should follow this. The girl should not think that okay, এরকম করলে তো এরকম হয়, I will not do, or like scared, so demotivate যাতে না হয়। So ওই জায়গাতে like somewhere I feel like আরো অ্যাওয়ারনেস দরকার আছে, অ্যাওয়ারনেস এক টাইমে এসছে যে হ্যাঁ, we should have freedom, we should have right to equal education, equal work, equal respect everywhere, in politics or everywhere. তো ওটা ফাইট করতে করতে আমরা ওই জায়গায় এসেছি, বাট নাও we all need to maintain that freedom and right gracefully, so that মানে কেউ এরকম যাতে না ভাবে যে আরে হোয়াট ইজ কল, ওদেরকে ফ্রিডম দিয়ে কি হয়েছে, দে আর ডুইং লাইক দিস। মানে আগে প্রতিবন্ধকতাটুকু তো সামনের থেকে আসতো, আপনি কি বলতে চান যে এখন আমাদের ভেতরেই প্রতিবন্ধকতা তৈরি হয়ে আছে, ধরুন সেই এডুকেশনের কমপ্লিটনেসটা না থাকার কারণে? ইয়েস, প্রপার অ্যাওয়ারনেস, মানে বললাম না এক টাইমে ছিল, ইন আওয়ার এনশিয়েন্ট টাইম ফ্রিডম ওয়াজ দেয়ার, আমাদের কেউ আটকাতো, হ্যাঁ এখন আমরা আটকে যাচ্ছি, আটকানোর জন্যই এত ফাইট, সবকিছু হচ্ছে, স্টেজ দিয়ে দেওয়া হয়েছে, এখন আমরা নিজেদের মধ্যে আটকিয়ে যাচ্ছি। যেটা বললাম না, আইদার আমি ভালো করে আমার ফ্রিডমকে ইউটিলাইজ করছি না, আইদার আরেক মহিলা আমাকে করতে দিচ্ছে না। নো ম্যান ইজ দেয়ার টু স্টপ ইউ, যেটা বললেন না, আমরা যদি এখনো লাইক মেবি ইট ইজ হোয়াট ইজ দ্য টাইম, like 8 or 8:30, whatever you go, you will see that girls are moving here and there, okay, ঘুরছে, কোনো বাধা নেই, ইকুয়ালি বয় অ্যান্ড গার্ল দে আর মুভিং, কোনো রেস্ট্রিকশন নেই, বাট স্টিল সামওয়্যার ইউ উইল ফাইন্ড যে এই রেস্ট্রিকশন নেই, দে আর ফ্রি, এরপরে দেখবেন কিছু ক্রাইম হয়ে যাচ্ছে, দে আর নট সিকিউর, দে আর নট সেফ। আমি এখানে বসে আছি, মেবি আই ক্যান ওয়াক, আমি যদি বের হতে চাই আমি 10টা 11টাও বের হতে পারবো, আর কেউ আমাকে আটকাবে না, নো পুলিশ উইল কাম, ওয়াই ইউ আর হিয়ার, নো ল উইল টেল, but how much then I am safe there, that is also a question. তো ওটাও যে লাইক ফ্যামিলি এনভায়রনমেন্ট, ওটাতে আবার আমি যে বললাম না, আই এম ব্লেসড বিকজ আই এম সিইং মাই ফ্যামিলি অলসো, আই এম সিইং মাই ইনস্টিটিউশন অলসো। তো ফ্যামিলিতে ব্লেসড কেন, আমি আমার বাচ্চাকে, আমার ছেলেকে আমি শিক্ষা দিতে পারছি, আর ওর শিক্ষা, ওর নেচারের রেসপন্সিবিলিটি আমার উপরে আছে। সো আই এম ব্লেসড বিকজ আই গেট দি অপরচুনিটি টু মেক আ ম্যান, যেরকম সোসাইটিতে দরকার আছে, যেরকম ছেলের দরকার আছে, ইট ইজ ইন মি। তো এবার যদি আমি আমার ছেলেকে ওই শিক্ষা না দিতে পারি, বাড়িতে আমি ওকে যদি ভালোভাবে না বোঝাই, স্কুলে গিয়ে ইকুয়াল এডুকেশন পাচ্ছে, ছেলে মেয়ে একসাথে পড়াশোনা, ওকে একটা চ্যাপ্টার পড়ানো হচ্ছে, বাট ওই শিক্ষাটা যেখানে তোমাকেও ইকুয়ালি আরেক মহিলাকে, আরেক মেয়েকে ইকুয়াল অপরচুনিটি দিতে হবে, সম্মান দিতে হবে, again ঘুরে ফিরে চলে আসছে মহিলার উপরেই, অন মি, যে আই এম টু মেক আ ম্যান, আ ট্রু ম্যান। ঠিক, তো ওই জায়গাতে কিছু আই থিঙ্ক উই নিড টু ওয়ার্ক অন ইট, ওইখানে আমাদের আরও অ্যাওয়্যার হওয়া দরকার, সো দ্যাট উই ক্যান ক্রিয়েট আ ম্যান হু অলসো ক্রিয়েট আ সেফ সোসাইটি। আপনি যে শুরু করেছিলেন যে ফ্রিনেস দিয়ে বা ফ্রিডম দিয়ে শুরু করেছিলেন, যে আপনি ব্লেসড নিজেও বলেছেন, সেখানে আজকের দিনে দাঁড়িয়ে নারীদের পরিবার, তার কাজকর্ম, তার পেশা, সব কিছুর পাশাপাশি আপনি কি মনে করেন যে সমাজের প্রতি দায়বদ্ধতাও একটু দরকার বা অনেকটাই দরকার?
অবভিয়াসলি সোসাইটির প্রতি আমি একটা যেটা বললাম যে যদি আমি আজকে আই এম কনসিডার্ড অ্যাজ আ ওয়ার্কিং ওম্যান, তো বাড়িতে যে মহিলা থাকছে দে আর অলসো ইউনো, আগে লাইক হাউসওয়াইফ বলা হতো, ওটাকে রিফাইন করে এখন হোম মেকার বলা হচ্ছে, ওকে। সো হোয়াট এভার, বাট রোল তো একই রয়ে গেছে। বাচ্চা দেখতে হবে, হাজব্যান্ড, ইন লজ, অল দে আর দেয়ার। তো রোল এই জায়গাতে যে আমি অনেক সময় কিছু মহিলারা ভাবে যে 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 মহিলা বাইরে যাচ্ছে, শি ইজ ওয়ার্কিং লেডি, ও তো সোসাইটির জন্য করতে পারছে কারণ ও বাইরে যাচ্ছে, আই এম অ্যাট হোম, আমি কি করব? নো, আমি যেটা বললাম, আ ম্যান, আ সোসাইটি ইজ ইন ইয়োর হাউস অনলি। এক্স্যাক্টলি। আমি যদি আমার ছেলে মেয়েকে ভালো শিক্ষা, শুধু ছেলেকে তো বললাম যে শিক্ষা দেব যাতে ও এক ট্রু ম্যান হিসাবে তৈরি হয়, বাট আই হ্যাভ ডটার অলসো, ওইখানে আমার রেসপন্সিবিলিটি আছে যে ইয়েস ইউ আর ফ্রি ডিয়ার, there is a law for your good education, your opportunity, everything is there, but you should know তুমি তোমার opportunity, তোমার education কে কিভাবে use করবে, so that you will have a very graceful life, respected life. তো এখান থেকে আমি যদি সোসাইটি, how the society is forming, আমাদের সবার বাড়ি আছে, and then we come out, then it is society. তো আমরা যদি ওই রেসপন্সিবিলিটি, being a home, ছোট্ট ইনিশিয়েটিভ, I don't want to see that 140 crore these people are there and I have to go and work. আমি যদি ছোট এরিয়া নিয়ে নিলাম, আমার বাড়িকে যদি আমি ভালো, অলসো কল না, একজন শিক্ষিত মহিলা, she creates a good society. তো আমি আমার হোল ফ্যামিলিকে যদি ওইভাবে এডুকেটেড করতে পারি, দেন দে উইল অলসো কন্ট্রিবিউট ইন সোসাইটি। অ্যান্ড ওই জায়গাতেই হোয়াট আই মিন টু সে, আমি ওটা কেন বললাম যে শুধু যদি কোনো মহিলা ভাবে যে আই এম নট এবল, আই এম নট এডুকেটেড, বা আমি জব করি না, আমি কোথাও পার্ট নিতে পারছি না যেখানে আমি সোসাইটির জন্য কিছু করব, কারণ এভরি ওয়ান ইজ রেসপন্সিবল ফর দিস সোসাইটি, ওই ডেভেলপমেন্টে সবার একটা রোল আছে। আই ওয়ান্ট টু গিভ দিস মেসেজ, যদি আপনি বাড়িতে আছেন, ইউ আর ডুইং গুড জব, বাট ইট ইজ নট দ্যাট আমি রান্না করলাম, বাচ্চাদেরকে খাওয়ালাম, ওদের কাপড় টাপড় ক্লিন করলাম, নো, দ্যাট এডুকেশন টু ইয়োর ডটার অ্যান্ড ইয়োর সান ইকুয়ালি। যখন আমরা কথা বলছি যে ম্যান অ্যান্ড ওমেন বোথ আর ইকুয়াল, সো দেন সান অ্যান্ড ডটার বোথ আর ইকুয়াল, দেন আই হ্যাভ টু, একটা জায়গাতে আমি অনেক জায়গায় দেখেছি লাইক ইউনো, যে আগে ঠিক আছে মেয়েদেরকে বলা হতো যে ইউ লার্ন কুকিং, হ্যাঁ রান্না শিখতে হবে তোমার, কারণ তুমি অন্য বাড়িতে যাবে, বিয়ে হয়ে তোমার রান্না শিখতে হবে, ছেলেদেরকে বলতাম না। এরপর এতই আমরা কিছু, মানে আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, মেবি সামবডি মে নট এগ্রি উইথ মি, এসে আর ছেলেদেরকে দিয়ে করাতে হবে বেশিভাবে, ওরাই করে না। তো কি হচ্ছে, আবার ওইদিকে চলে আসছে যে আবার ইনইকুয়ালিটি চলে আসছে, যে ছেলের উপরে এখন প্রেশার বেশি, তোমার বেশি করতে হবে। নো, উই অল আর হিউম্যান, ইয়েস আমাদের ক্যাপাবিলিটিস আলাদা আলাদা আছে। অ্যান্ড যখন আমরা রাইটের কথা বলছি যে ইকুয়াল রাইটস ইন দ্য সেন্স দ্যাট আমি যতটা পারি, আমার হোয়াট এভার ক্যাপাবিলিটিস, বায়োলজিক্যালি উই আর নট সেম, তো হোয়াট এভার আই ক্যান ডু, আই শুড ডু দ্যাট, আমার কন্ট্রিবিউশন, অ্যান্ড দ্য বয় দিস। তো ওই জায়গা, either it is homemaker, either it is a working woman, everyone has this responsibility to form a good society, to a graceful society. Generally still in India আর আমাদের বাড়ি ঘরে এখনো মানে নারী, দো দের ইজ লেস, যদি আমরা কোথাও ফিল করি যে হ্যাঁ এত ফ্রিডম এখনো দেওয়া হয় না, বাট দে ফিল দেয়ার ডটার্স, দেয়ার উইমেন্স ওয়াইফ, দেয়ার, মানে ওরা বাড়ির ইজ্জত, ঠিক। সো দ্যাট ওই থিঙ্কিং তো আছে না, দ্যাট উই নিড টু মেনটেন, ঠিক। সো এই যে ম্যাডাম পুরোটা বিষয় নিয়ে আমরা কথা বললাম, যে অস্তিত্বে যে নারীদের বর্তমান যে জায়গাটায় রয়েছে, সেখানে আমরা ওয়ার্কিং উমেন বলুন বা হোম মেকার বলুন, সেখানে শক্তিশালী নারী কিন্তু অনেকেই আমরা দেখতে পাই, যেখানে সোসাইটির প্রতি দায়বদ্ধতাও রয়েছে, নিজের পরিবারের প্রতি যেরকম দায়বদ্ধতা আছে ঠিক তেমনি সোসাইটির প্রতি তার দায়বদ্ধতা আছে। আমরা আমাদের এই টক শো বা আমরা যে এই যে আমরা ক্রিয়েট করেছি একটা বিষয় যে মানুষের কাছে তুলে ধরবো, সেখানে কিন্তু আমরা একটা স্লোগানও রেখেছি ম্যাডাম, সেখানে স্লোগানটা হচ্ছে শক্তিশালী নারী শক্তিশালী পৃথিবী, সেই স্লোগানটা রেখেছি। তো এই শক্তিশালী পৃথিবীতে শক্তিশালী নারীরা, আমি যেটা জানতে চাইবো এখন, ভালো খারাপ কিন্তু আগেও ছিল, এখনও আছে, কোনো সময় ভালো বেশি, কোনো সময় খারাপ বেশি।
এইভাবেই চলছে। সেইখানে দাঁড়িয়ে আজকে দিনে দাঁড়িয়ে নারীরা, আজকের নারীরা, আপনি কি বলবেন যে কোন প্রতিবাদে বেশি সামিল? আজকে তো আপনি বলতে পারবেন না যে আমাকে পুরুষ আটকে দিচ্ছে, আমাকে বাড়ি আটকে দিচ্ছে, হ্যাঁ। যদিও কিছু কিছু ক্ষেত্রে আমরা সেদিনও কথা শুনছিলাম অনেকের যে ত্রিপুরা রাজ্য বাল্যবিবাহে অনেকটাই কিন্তু মানে এটা একটা সংক্রমণের মতো হয়ে গিয়েছিল, যদিও কন্ট্রোলে রাখার চেষ্টা চলছে প্রশাসনিকভাবে, সরকারিভাবে, সবভাবেই চলছে। এখনও তো অন্ধকার রয়ে গেছে কিছু কিছু জায়গায়। তো সেই সব অন্ধকারের বিরুদ্ধে কি প্রতিবাদটা সঠিক হচ্ছে তো, নাকি আজকের যে সামাজিক মাধ্যমের যে যুগ, আজকের যে প্রচার মাধ্যমের যুগ, যেখানে আমরা প্রত্যেকটি কাজকে, আমাদের সকাল থেকে রাত্রির অবধি যত কাজ আছে প্রত্যেকটা বিষয়কে আমরা পাবলিক করতে চাইছি, সেইখানে দাঁড়িয়ে প্রতিবাদটা কতটুকু হচ্ছে বলে মনে হয়? যেটা আমি আবার ওই জায়গাতেই যাচ্ছি, অ্যানশিয়েন্ট অ্যান্ড লেটার ভেদিক টাইম। তো অ্যানশিয়েন্ট টাইমে ফ্রি ছিল, লেটার ভেদিক টাইমে ফ্রি ছিল না, অ্যান্ড উই পর্দা সিস্টেম চলে এসেছে, আইদার মুসলিম অর হিন্দু, এভরিওয়্যার ঘুঙ্গট ওয়াজ দেয়ার। মুসলিমদের জন্য আমরা বলবো পর্দা ছিল, আর ফর দি হিন্দু লাইক ঘুঙ্গট ওয়াজ দেয়ার। ওই জায়গা থেকে আজকে চলে এসেছে জিন্স প্যান্ট শার্ট। তো অ্যাকচুয়ালি ওকে, দিস ইজ আ ফ্রিডম দ্যাট আমরা শাড়িও পরতে পারি, আমরা জিন্সও পরতে পারি, হোয়াট এভার আই লাইক আই ক্যান চুজ দ্যাট ড্রেস। বাট আমি বলবো শুধু ওই ড্রেস পরা আর আমি বের হতে পারছি, আমি কথা বলতে পারছি, দিস ইজ নট আ ফ্রিডম। দিস ইজ অনলি দেন আর্টিফিশিয়াল থিংস। আ লেডি হু ইজ ওয়ারিং শাড়ি, শি ইজ অলসো ফ্রি। যে জিন্স পরছে ও ফ্রি আছে। ইভেন হয়তো যারা এখনো ওই বুরখা পরছে, দে আর অলসো ফ্রি, দে আর ওয়ার্কিং, বাট মেবি ফর সাম রিচুয়াল আর ড্রেস। বলতে চাইছি কি, উইথ দ্য ড্রেস ইউ ক্যানট মেজার ইট ইজ আ ফ্রিডম, ওকে, অর মডার্নাইজেশন। ইট ইজ আ ড্রেস, কস্টিউম ইউ ক্যান ওয়্যার। তো ওই জায়গাতে পর্দা থেকে এখন আমরা উই আর সিটিং হিয়ার, উই আর ওয়ারিং জিন্স অ্যান্ড অল, এটা একটা কন্টিনিউয়াস ফাইটের জন্য হয়েছে। বাট আজকে এই জায়গাতে আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে একটা স্টেজ আমাদেরকে দেওয়া হয়েছে, বাট প্রতিবাদে যেটা বললেন, আজকাল আমি দেখি যে ইউ হ্যাভ অলসো মেনশন সোশ্যাল মিডিয়া। তো আমরা একটা ঘটনা দেখি সোশ্যাল মিডিয়াতে দেখি, অ্যান্ড উই স্টার্ট কমেন্টিং, এটা ঠিক না, এটা এ হওয়া উচিত, সে হওয়া উচিত, উই অনলি রাইট। আর শুধু কমেন্ট না, হয়তো দ্যাট টাইম শুধু লিখি না, হয়তো ওটা পেস্ট করে আমার এফবিতে আবার শেয়ার করে দিলাম, অ্যান্ড আই ফিল লাইক ডান। তো এরকমই যদি প্রতিবাদ আমাদের আগের নারীরা যদি করতেন, আমরা এই জায়গায় আসতাম না। কিছু কিছু জাস্ট শো আপ কাইন্ড অফ। এখন যদি অনেক কেস হয়েছে, এনি রেপ কেস হ্যাপেন্স সামথিং, আমরা সোশ্যাল মিডিয়াতে লিখে দেই। আই এম নট টেলিং দ্যাট অল উইমেন্স, ওকে, বাট এখন আই থিঙ্ক মোস্ট অফ দি উইমেন, আমরা যারা উই জাস্ট পোস্ট করে দিলাম, এটা ঠিক না, কমেন্ট করে এখানে তো মতামতটা জানানো হলো জাস্ট। ইভেন একটা এরকম হয় যে ঠিক আছে আজকে ওইখানে একটা ক্যান্ডেল মার্চ হবে, ওকে ওকে আই উইল অলসো কাম, গেলাম, করলাম, অ্যান্ড দেন অবভিয়াসলি ওটার একটা ফটো তুললাম, হোয়াটএভার, আমি ছিলাম, আমিও পার্টিসিপেট করেছি, আমিও প্রটেস্ট করেছি, সবাই জানতে পেরেছে, somewhere we become satisfied, এক্স্যাক্টলি সেলফ স্যাটিসফ্যাকশন, এটা হয়ে গেছে, আমি করেছি। ওই প্রতিবাদের রেজাল্ট কি হয়েছে, ওই রেগুলারিটি কোথায় আছে? দিস ইজ আই থিঙ্ক সামওয়্যার ইজ মিসিং। তো ওই জায়গাতে আমাদের আরও অ্যাওয়্যার হতে হবে যে আজকে এক মেয়ের সাথে, এক মহিলার সাথে এরকম হয়েছে, ইট মে বি রিপিটেড অ্যাগেন, উই হ্যাভ টু স্ট্যান্ড। আগে ঠিক আছে ম্যানরা দে উড গিভ সাপোর্ট অ্যান্ড অল, আজকে যখন আমাদেরকে স্টেজ দিয়েই দেওয়া হয়েছে, ফ্রিডম দিয়ে দেওয়া হয়েছে, পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে, শক্তিশালী আমরা হয়ে গেছি, দেন উই হ্যাভ টু ইউজ দ্যাট ইন আ রাইট ম্যানার। জাস্ট ওই সেলফ গিল্টটাকে শেষ করার জন্য না, আর ওই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য না। আই হ্যাভ টু ট্রুলি ওয়ার্ক ফর দি ওমেন। প্রটেস্ট করতে হবে, যখন মানে এইভাবে প্রটেস্ট করবো, দিস ইনসিডেন্ট শুড নট বি রিপিটেড অ্যাগেন। এক্স্যাক্টলি, আমি সেটাই বলতে চাইছি, দিস শুড নট বি রিপিটেড অ্যাগেন। ঠিক ততদিন অবধি কিন্তু আপনাকে ধরে রাখতে হবে ওই প্রতিবাদে, আপনাকে ওই জায়গাতে কোথাও না কোথাও আমরা পিছিয়ে যাই,
হয়তো এখনো অনেক অংশ মহিলারা করে যাচ্ছে, বাট একজন দুজন দিয়ে হবে না। হচ্ছে, সবার অনেকে এটাকে কন্টিনিউ করছে, বাট দে নিড আওয়ার সাপোর্ট। এটা যদি সমষ্টির আকারে প্রতিবাদটা হয়, আপনারা যদি সকলে মিলে রুখে দাঁড়ান, তাহলে আমার মনে হয় না যেখানে অন্ধকার রয়েছে সেখানে আর অন্ধকার থাকবে, সেখানে আলো ঢুকবেই। দ্যাট ইজ আই ওয়ান্ট টু সে, যে মানে এক মহিলা এগিয়ে যাচ্ছে, আরেক সাপোর্ট করছে, আরেকজন টেনে নিয়ে আসছে। সেম থিং অ্যাপ্লাইজ হিয়ার অলসো। কিছু লাইক আজকে ঘটনা হয়েছে, চলো আজকে কোথায় সার্কিট হাউসের সামনে প্রোটেস্ট হবে, সবাই চলে গেলাম, 100% ওমেন, 100 ওমেন আর দেয়ার। কালকে 80, 70, লাস্টে 10 জন দাঁড়িয়ে আছে, পরে ওই 10 জন ওই এক মহিলা লড়াই করে যাচ্ছে, কিন্তু প্রবলেম সলভ হয়নি। বিকজ ইউনিটি এখন কমে গেছে, পাওয়ার কমে গেছে। বিকজ নাও আই এম বিজি, আমার গিল্ড শেষ, আমি গেছিলাম, প্রোটেস্ট করেছিলাম, আমি ঘরে বসে আমার বান্ধবীর সাথে কথা বলে ওটা হয়েছিল জানিস শেষ, হয়তো ওই গল্পটাও শেষ করে দিচ্ছি। আরজি কোরের যে ম্যাটারটা হয়েছিল, আমরা এখন দ্যাট এসছে ভার্ডিক এসছে ইন দিস মান্থ। ওয়াই টুক সো মাচ টাইম? সব কিছু তো প্রুভই ছিল, অ্যান্ড মাঝখানে তো হয়তো সবাই ভুলেও গেছিল এই ম্যাটারটা। মেবি কোর্ট, প্রশাসন, ল, ফ্যামিলি মেম্বার এটাকে কন্টিনিউ করছিল, বাট ম্যাক্সিমাম ওমেন যখন অ্যাক্টিভ ছিল ওই টাইমে, এই মাঝখানে তো সবাই একটু থেমে গেছে না, হয়তো কেউ খোঁজও নেয়নি যে হোয়াট ইজ হ্যাপেনিং। আবার রেজাল্ট এসছে যখন, কেস হচ্ছে, দেন উই রিড ইন নিউজ পেপার, আচ্ছা এটা হয়েছে। আসলে কিছু কিছু বিষয় আছে, আমি যতটুকু মনে করি যে আমাদের দায়বদ্ধতা, কর্তব্যবোধ বা ধারাবাহিকভাবে আমরা এই যে লেগে থাকা যে সমস্যাটার সমাধান করতে হবে, এটা শুধুই কোনো ইভেন্টের সাথে তুলনা করা যায় না। ইভেন্ট নয় বিষয়টা, এটা আমাদের সমাধান করতে হবে। আপনি একটা শব্দ খুব সুন্দর বলেছেন, যেটা আমি চাইছিলাম, সেটা বলেছেন অ্যাপ্লিকেশন। আমার মত প্রকাশ থাকবে। বর্তমানে মত প্রকাশের স্বাধীনতা অবাধ অনেক রয়েছে। মানুষ সোশ্যাল মিডিয়া যদি আমরা ফলো করি, সেখানে দেখতে পাচ্ছি যে আমার মনে যা হয়, যা আসে, আমি যা খুশি তা লিখতে পারি, মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। কিন্তু সেই অনুযায়ী আমাদের কাজটাকে যদি আমরা আরও এগিয়ে রাখি, তাহলে যে জায়গায় অন্ধকারটা রয়েছে, যেই জায়গায় রিপিটেডলি যেই মানে খারাপ কাজগুলি হচ্ছে, সেখানে কিন্তু একটা বাধা আসবে মানুষের কাছে, বা যাদের ভেতরে খারাপের জন্ম হয় তাদের মনের মধ্যে ভয় দেখানোর জন্য, বা সেই ভয়টা রাখার জন্য যেরকমভাবে আপনার বিচার ব্যবস্থা আরও স্ট্রং হওয়া উচিত, তেমনি কিন্তু শুধুমাত্র বিচার ব্যবস্থা সরকারের উপর নির্ভর থাকলে চলবে না। আমাদের বিশেষ করে যদি নারীদের উপর নির্যাতন বা আঘাতটা বেশি আসে, সেখানে কিন্তু নারীদের আরও একজোট হয়ে ধারাবাহিকতা বজায় রেখে সেটাকে নিয়ে যেতে হবে গিয়ে, যতক্ষণ না অবধি সেই প্রবলেমটা সলভ হচ্ছে। আমি জানি আপনি সেই বিশ্বাসী, আপনি সেটা বিশ্বাস করেন। দর্শক বন্ধুরা, আমরা রয়েছি অস্তিত্ব এবং প্রতিবাদে। আজকের নারীরা কোন জায়গায় রয়েছে, কোন বিষয় নিয়ে প্রতিবাদে সামিল হচ্ছে, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমরা ছোট্ট একটা বিরতির পর ম্যাডামের কাছ থেকে জানতে চাইব যে মূল্যায়নটার জন্য নারীরা একটা সময় লড়াই করেছিল, নারীরা তাদের রাইটস বলুন, সুরক্ষা বলুন, সব কিছুর জন্য ওনারা প্রতিবাদ মুখর ছিলেন, সব কিছু মিলিয়ে আজকের নারীরা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কি মূল্যায়নে দাঁড়িয়ে আছে, সেটা বিরতির পর আমরা ম্যাডামের কাছ থেকে জানতে চাইব। ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। ফিরে এলাম বিরতির পর, আবার স্বাগত জানাচ্ছি আপনাদের। আমরা অনুষ্ঠানের শেষ পর্বে রয়েছি। আমরা ছিলাম অস্তিত্ব, প্রতিবাদে, আজকের নারীর বিষয় নিয়ে। এখন আমরা যে বিষয়টি দিয়ে, যে পর্বটি দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব, সেটা হচ্ছে
মূল্যায়ন, কোন মূল্যায়নে আজকে নারীরা রয়েছে? তাদের কি সঠিক মূল্যায়ন হচ্ছে, না আরও কিছু ওনাদের মধ্যে অপূর্ণতা রয়ে যাচ্ছে? তো আমরা শুনে নেব ম্যাডামের কাছ থেকে। ম্যাডাম, আমরা যদি বলি যে আজকের নারীরা সঠিক মূল্যায়ন পাচ্ছে, কি বলবেন আপনি? পাচ্ছে যদি বলেন তো অনেক কিছু তো পাচ্ছেই, বাট ওটাকে ইউটিলাইজ কিভাবে হচ্ছে, কতটা ওটাকে অ্যাপ্লিকেবল করতে পারছে, আর ইন রিয়ালিটি কতটা ওটা হচ্ছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। পাচ্ছে ওয়ার্ডটা যদি বলেন তাহলে সবই দেওয়া হচ্ছে, অনেক কিছু পাচ্ছেও, বাট ইউটিলাইজেশন পাচ্ছি আমি ফ্রিডম, আমি পাচ্ছি যে ওকে ইউ আর অ্যালাউড টু গো আউট অ্যাট নাইট, বাট ওই সিকিউরিটি সেফটি আই এম নট ফ্রি। হয়তো আমার বাড়ির লোক যারা বলছে হয়তো সেভাবে আটকাচ্ছে না, বাট সাজেশন ইজ দেয়ার, অ্যাট নাইট ইউ ডোন্ট গো আউট, বিকজ হোয়াট দে নো, স্টিল সোসাইটি মিনস ওমেন আর নট সেফ ইন সোসাইটি। শুধু ওমেন কথা আমি বলবো না, ইভেন বাচ্চা মেয়ে যারা আছে ওরা, ওদের জন্য। তো ওই জায়গাতেই আমাদেরকে অনেক কিছু মানে করতে হবে, করার বাকি আছে। আর ওই কন্টিনিউয়াস প্রসেস যেটা আছে না, শিক্ষা, অ্যাওয়ারনেস, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ওটা যদি আমরা না করি, ওই জায়গাতে আমরা ইফ উই ইভ্যালুয়েট উইল সি দ্যাট ওকে উইমেন এম্পাওয়ারমেন্ট আছে, 50% রাইটস দেওয়া আছে ইন পলিটিক্স অ্যান্ড এভরিথিং, সিট রিজার্ভেশন আছে, সব কিছু আছে। এরপরে যদি আমি আমার কর্মসংস্থানে আমি যাচ্ছি, ওইখানে আই এম হাউ মাচ আই এম সেফ দেয়ার, নট ফিজিক্যালি, মেবি মেন্টালি, মেবি আমার জেন্ডার নিয়ে আমাকে আন্ডার এস্টিমেট করা, আন্ডার রেট করা, ওই জায়গা থেকে আমাদেরকে বের হতে হবে। অ্যান্ড দ্যাট লাইক ডাইরেক্টলি ইট ইজ স্কোপ, লাইক বিং আ ওমেন, আই এম প্রিন্সিপাল, আমি ম্যান ওমেন সবাইকে নিয়ে কাজ করছি, তো নো রেস্ট্রিকশন। বাট এখন যদি বাকি 50% যে ফিমেল টিচার, ইফ দে ডোন্ট সাপোর্ট মি, ইট উইল বি ডিফিকাল্ট ফর মি। ওকে, তো ওই জায়গাতে জাস্ট অ্যান এক্সাম্পল, বাড়িতেও ইফ মহিলাদেরকে যদি হেল্প না করে, সাপোর্ট না করে, উই উইল নট এবল টু ডু দিস থিং। তো ওই যে বললাম যে লাইক সেফ, উই আর নট সেফ, ওই শিক্ষা দিতে হবে ছেলে মেয়েদেরকে, সো দ্যাট এভরিওয়ান ফিল সিকিওর। ওই জায়গাতে আমাদের হচ্ছে না। দেন ছোটো ছোটো মেয়েদের রেপ অ্যান্ড আদার থিং, ডোমেস্টিক ভায়োলেন্স, ইভেন এগুলো জেনারেলি আমরা যদি স্টাডি দেখি, ইন ইয়োর ওন রিলেটিভস যারা নোন পারসন, ম্যাক্সিমাম দে আর দি অ্যাকিউজড পারসন যারা এরকম কাজ করে। সো অল দিস থিং আমাদের ওই জায়গাতেই কাজ করতে হবে, আর মহিলাদেরকে সবাই মিলে কাজ করতে হবে। রিসেন্টলি একটা ঘটনা, আই উইল নট টেল নেম, আমার জানাশোনার মধ্যেই হয়েছে। একটা স্কুল মেয়েকে দ্যাট আঙ্কল হ্যাজ মলেস্টেড করেছে। এখন দে আর রিলেটিভ। নাও এই যে ম্যান, দ্যাট অ্যাকিউজড পারসন, তো ওনার ওয়াইফ তো ওনাকে সাপোর্ট করছে না টু টেক হিম আউট, তাই যাচ্ছে অ্যাডভোকেট ঠিক করবে, লড়াই করবে, হাজবেন্ডকে নিয়ে আসতে হবে। সো ওয়্যার ইউ আর স্ট্যান্ডিং? ঠিক ঠিক। I am not telling that you don't love your husband and you don't be side, but যে মেয়েটা হয়েছে, she is a girl, বাচ্চা মেয়ে, সেও কারো সন্তান, আপনারও মেয়ে আছে, and also she is a means woman, হ্যাঁ না, আমরা একই। এই পেনটা, this is very very painful, this molestation, rape and all this thing, এই জায়গাতে তো আরেক মহিলা লাইক ওই বাচ্চা মেয়ের মা ফাইট করছে, and this lady is fighting to just save her husband. So you be in love with your husband, but no one is telling যে পাপীকে ঘৃণা করো, যে পাপ করেছে he should get that punishment. ঠিক, ওই পাপের সাজা পেতে হবে, so that to give an example, to set an example that if you do like this, this is the result. তো ওই জায়গাতে আরো আমাদেরকে অ্যাওয়্যার হতে হবে, অ্যান্ড অ্যাওয়্যার হওয়ার জন্য প্রপার শিক্ষা, গাইডেন্স, নিজের রাইট, অধিকার, অনেক কিছু জানতে হবে অ্যান্ড অ্যাপ্লাই করতে হবে। দ্যাট ইজ শক্তিশালী নারী, শক্তিশালী পৃথিবী। এই বিষয়টিতে আমরা চাইব যে শক্তিশালী যারা নারীরা আছেন, তারা শক্তিশালী পৃথিবী গড়ার পথে
আরও বেশি সহায়ক হয়ে উঠুক, আরও এগিয়ে দিন আমাদের দেশকে, আমাদের মানুষ জাতিকে। সেখানে নারী পুরুষ বলে কিছু নেই। আমি আগেরবারও বলেছি যে শুধুমাত্র ফিজিক্যালি একটা ডিফারেন্স ছাড়া প্রত্যেকেই আমরা মানুষ। সেখানে মানুষ হিসেবে আমাদের যে দায়বদ্ধতা রয়েছে সোসাইটির প্রতি, সেখানে আমার নিজের কেউ যদি সেই অপরাধী হয়ে থাকে, সেখানে কিন্তু শাস্তি বা বিচার ব্যবস্থা সবার জন্য একই হবে। সেই দিকে আমাদের আরও কঠোর হতে হবে, নাহলে সমাজের অন্ধকার দিক কখনোই আলোকিত হবে না। তো সেইখানে প্রতিনিয়ত আমরা যে সকল সংবাদ পাই যে ছোট ছোট শিশু, কন্যা শিশুও রেহাই পাচ্ছে না, তো সেখানে সত্যিই একটা ব্যর্থতার ছাপ পড়ে মনে। সেইখানে যদি নারীরা আরও শক্ত, আরও সমষ্টির জোরে যদি প্রতিবাদ মুখর থাকে এবং ধারাবাহিকভাবে প্রতিবাদ মুখর থাকে, তাহলে আমার মনে হয় যে একদিন হয়তোবা সমাজের ওইসব অন্ধকার দিক আলোকিত হয়ে উঠবে। ম্যাডাম, আপনার মূল্যবান সময় একেবি টিভিকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা এই টক শো থেকে, যে টক শো আমরা তৈরি করেছি, সমাজের কাছে যে বিষয়টি তুলে ধরেছি, এই বিষয়ে দাঁড়িয়ে আমাদের যে অভীষ্ট লক্ষ্য রয়েছে বা উদ্দেশ্য রয়েছে, সেটা হলো আমরা চাই না যে আর কোনো নির্ভয়া তৈরি হোক, চাই না কোনো অভয়া তৈরি হোক, চাই না কোনো আছিয়া তৈরি হোক। আমরা চাই যে মানুষ হয়ে মানুষের পাশে থাকতে, এমন একটি সুন্দর পৃথিবী যেখানে সবাই সুন্দরভাবে নিশ্চিন্তে নিরাপত্তায় নিজের স্বপ্নে বিভোর থাকবে এবং নিজেকে সফলতায় এগিয়ে নিয়ে যাবে। এই স্বপ্নেই আমরা দেখছি। একেবি টক অনুষ্ঠান থেকে এই স্বপ্নেই থাকলাম। আমরা আছি, আপনারাও আমাদের সঙ্গ দিচ্ছেন, সঙ্গ দেবেন এবং ম্যাডামদের মতো শক্তিশালী নারীরা আমাদের সঙ্গে থাকবেন, এই বিশ্বাস রয়েছে। আমরা আগামী পর্বে আরও এই বিষয় নিয়ে আমন্ত্রিত অতিথিদের সাথে কথা বলবো। গোটা মার্চ মাস জুড়েই আমরা কথা বলবো। আপনারা সঙ্গে থাকবেন এবং প্রত্যেকটি শোর কথাবার্তা আলাপচারিতার সঙ্গে সঙ্গদান করবেন। আপনারা এই বিশ্বাসে রয়েছে। চোখ রাখবেন একেবি টিভির পর্দায়। নমস্কার। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়।